দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নেই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এত মস্তানি কিসের রে বাবা? এত কেন দাম? এত কেন বাড়াবাড়ি করো দুনিয়ার জিন্দেগি লইয়া? পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। এত মস্তানি কিসের জন্য? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার? কার জন্য অন্যায় করো গো? সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা, কত মানুষের ক্ষতি করলা। বড় কষ্ট হয়। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবর উপর দিয়ে কুকুর শিয়ালে পায়খানা করে, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। আজকে সেই কবরবাসীদের স্মরণের মাহফিলে মুসলমান কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য এই জগতের মধ্যে দোয়া করে। আল্লাহ, এলাকাবাসী এই কান্দে, পূর্ব পাড়ার জমিনের মানুষগুলো গো, এলাকার কবরবাসীদের স্মরণের আজল জান্নাত বেহেশতের বাগান সাজাইয়া আল্লাহ এই বাগানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় গো আল্লাহ। দয়া করে মায়া করে এলাকার কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে বলতেছিলাম আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, ও মুসলমান শোনো, এই রাতের শুরু আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে, দিনের শুরু আবার আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে, সালাত দেয়া শুরু করেছে। কারণ একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজ নিয়েও দেখলাম গতকালকে নিউজ দেখলাম গো, আমাদের দেশে তথাকথিত কিছু আলেম বলতেছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন দলিল পৃথিবীর কেউ দেখাইতে পারবে না।